তো দেখ আমরা আজকে ইলেকট্রোস্ট্যাটিক্সের যেটা ফার্স্ট চ্যাপ্টার সেটা আজকে আমার শেষ হয়ে যাবে। তো আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে দেবো। এবং আজকে তোদের রাতে আমি আশা করছি তোদের লাইভ ক্লাস নিতে পারবো না। যদি লাইভ ক্লাস নাও হয় আজকে বিকালে আমি তোদের সেকেন্ড চ্যাপ্টার আজ থেকে তোদের সেকেন্ড চ্যাপ্টার আমি শুরু করবো, যেহেতু আমার টার্গেট অনুযায়ী আজ থেকে তোদের সেকেন্ড চ্যাপ্টার শুরু হওয়ার কথা ছিল। তো আজ থেকে আমি তোদের সেকেন্ড চ্যাপ্টার শুরু করে দেবো। আজকে বিকালে একটা রেকর্ডের ভিডিও দেবো, সেই ভিডিওতে তোরা সেকেন্ড চ্যাপ্টার আজ থেকে পেয়ে যাবে। অর্থাৎ আজকে তোদের 10:30টায় যেখানে লাইভ ক্লাস ছিল সেখান থেকে তোদের আমি সেখানেও একটা রেকর্ডের ভিডিও দিয়ে দেবো 1 ঘন্টার মতো। তো সেই ক্লাসে তোরা সেকেন্ড চ্যাপ্টার আজ থেকে শুরু হয়ে যাবে, ইলেকট্রিক পোটেনশিয়াল আজ থেকে শুরু হয়ে যাবে। এবং তোদের মনে এখন কোশ্চেন হতে পারে যে আচ্ছা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হতে এত সময় লাগলো, এবার এতগুলো চ্যাপ্টার আছে কীভাবে শেষ হবে। দেখ ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হতে একটু সময় আমি ইচ্ছে করে লাগিয়েছি। তার প্রধান কারণ হলো ফার্স্ট চ্যাপ্টারটা ধীরে ধীরে শেষ করাই মানে করতে হয় সবাইকে। যদি ফার্স্ট চ্যাপ্টারটা স্পিডে শেষ করতাম না তোদের অসুবিধা হতো, হয়তো তোরা এখন বুঝতে পারছিস না ঠিক আস্তে আস্তে শেষ হয়ে যাবে বলে। তো আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে স্পিড নিয়ে নেবো এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের হয়তো দেখবি দুটো ভিডিওতে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দুটো কি খুব বেশি হলে 3টে ভিডিও, এরকমভাবে আমাদের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। অর্থাৎ এরপর থেকে চ্যাপ্টারগুলো খুবই ছোটো, খুবই ক্ষুদ্র চ্যাপ্টার। মানে আমি ইচ্ছা করলে একটা ভিডিওতে একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারি, কিন্তু একটা ভিডিও একটা চ্যাপ্টার শেষ করবো না। আমি এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো 2 থেকে 3টে ভিডিও নেবো শেষ করার জন্য। অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করতে আমি একটু সময় লাগলো, অনেক আস্তে আস্তে পড়িয়েছি এবং অনেক ডিটেলসে পড়িয়েছি, বাইরের জিনিস বেশি পড়িয়েছি। সেকেন্ড চ্যাপ্টার থেকে বাইরের জিনিস খুব বেশি পড়াবো না, একদম যেটা আমাদের দরকার সেটুকুই আমরা পড়বো। তো সেখানে তো আমি তোদেরকে সেকেন্ড চ্যাপ্টার থেকে আজকের থেকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে আমার। আজকে তো রেকর্ডেড পাবি সেকেন্ড চ্যাপ্টারে। আর যদি রেকর্ডেড নাও হয়, যদি রেকর্ডেড নাও করতে পারি, তোদের আজকে রাত্রে যেখানে লাইভ ক্লাস নেবো সেখানে আমি তোদের সেকেন্ড চ্যাপ্টারই পড়াবো। মানে আজকে তোদের যদি লাইভ ক্লাস হয় সেখান থেকে সেকেন্ড চ্যাপ্টারে আমি শুরু করবো আজ থেকে, ঠিক আছে? তোদের সিলেবাস নিয়ে কোনো চিন্তা করিস না, আমার সিলেবাসটা আমি বুঝতে পারছি লেটে চলছে, কিন্তু এইবার থেকে আমি স্পিড নিয়ে নেবো। এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের কী বললাম তোকে, যে সেকেন্ড চ্যাপ্টার থেকে আমাদের খুব মানে 2 থেকে 3টে ভিডিও থেকে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এতগুলো সময় লাগবে না। এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি তোকে প্রচুর বাইরের অঙ্ক করিয়েছি, বাইরের প্রবলেম করিয়েছি, অনেক বেশি পড়িয়েছি। তো সেকেন্ড চ্যাপ্টারে কী করবো, অত কিছু করাবো না, আমি ছায়া বইটাই মেন ফলো করবো সেকেন্ড চ্যাপ্টার থেকে। এবং ছায়া বইয়ের প্রবলেমগুলোই তোদেরকে করাবো এবং ওগুলোই তোদেরকে ভালো মতো করতে হবে। ওগুলো করলেই তোরা যেই মেন বা তোদের ওই বোর্ড পরীক্ষায় ভালো ফল করতে পারবি। তো আমি ওইটাই ফলো করবো, ছায়া বইয়ের প্রবলেম সেট 1 2 3 আমি 3টেই করিয়ে দেবো। তো তোদেরকে আমি সেকেন্ড চ্যাপ্টার থেকে এইভাবেই ফলো করবো। অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে খুবই কম টাইমে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, চল কথা না বাড়িয়ে আমরা আজকে শুরু করি। তো আমি ইলেকট্রিক ফিল্ড তোদেরকে পড়িয়ে দিয়েছিলাম। একটা ইলেকট্রিক ফিল্ড কী পড়েছিলাম, পয়েন্ট চার্জের জন্য কী বলেছিলাম, পয়েন্ট চার্জের জন্য বলেছিলাম যখন পয়েন্ট চার্জের জন্য বলেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মান কত হয়, Q/r²। এবং কন্টিনিউয়াস চার্জের জন্য কী বলেছিলাম, কন্টিনিউয়াস চার্জের জন্য বলেছিলাম যে যখন কন্টিনিউয়াস চার্জ থাকে তখন তোর কী হয়, তখন হচ্ছে আমরা ডি বার করি ক্ষুদ্র, এবং ডি বার করে K/dq, যেখানে ক্ষুদ্র চার্জ dq/r², একটা ক্ষুদ্র চার্জের জন্য বার করি, তারপরে ডিটাকে বার করে ইন্টিগ্রেশন করে দিলে আমার নেট পেয়ে যাই। নেট আমরা এখান থেকে পেয়ে যাই। তো এটা তোদের কন্টিনিউয়াস চার্জ আর হচ্ছে পয়েন্ট চার্জের জন্য বলে দিয়েছিলাম। তো এই কন্টিনিউয়াস চার্জের জন্য তোদেরকে আমি অনেকগুলো করে দিয়েছি, লাস্টে শুধু বাকি আছে সলিড স্পিয়ার এবং হচ্ছে সিলিন্ডার। সেটা আমরা এখানে করবো না, সেটা আমরা ইলেকট্রিক ফ্লাক্স এবং হচ্ছে গস ল পড়ার পর করবো, কারণ এইখানে আমাদের ওইটা করতে গিয়ে অনেক সময় লেগে যাবে। এবং ওইটা আমরা যদি এইখানে সলভ করি ওটা তোরা এখন বুঝতেও পারবি না, কারণ ওখানে প্লেন পোলার কার্টেসিয়ান সিস্টেমের ইউজ হয় এবং হচ্ছে স্পেরিক্যাল কার্টেসিয়ান সিস্টেমের ইউজ করে ওটা সহজে সলভ করতে পারে। কিন্তু যেটা তোদের কোনো পড়ানো হয়নি তখন সেটা তোরা বুঝতেও পারবি না। ওটা তোরা অনার্স লেভেলে গিয়ে ওটা তখন তোদের প্রুফ থাকবে, তখন ওটা তোরা বুঝতে পারবি। এখন তোরা ওই প্রুফ এখানে বুঝতে হবে না। এই প্রুফটা আমরা কোথায় কী করবো, গস লতে কী করবো, আলাদা পদ্ধতিতে প্রুফ আছে, এটা একটা আলাদা পদ্ধতিতে প্রুফ আছে। তো সেখানে ওই আলাদা পদ্ধতিতে প্রুফ করলে তোরা খুব সহজে বুঝতে পারবি। তো আমরা ওই দুটো জিনিস ওখানে কী করবো। আর তোদের বইয়ে দেখবি আমি যতটা পড়িয়েছি ততটাও নেই। এবং ফার্স্ট চ্যাপ্টারে দেখবি ওই সলিড স্পিয়ার এবং সিলিন্ডার কোনোটাই দেওয়া নেই। কেন দেওয়া নেই, কারণ তোদের বই অনুযায়ী ওরকম, এটা হচ্ছে তোদের গস লতে গিয়েই পড়ানো আছে। তো সুতরাং ওটা আমিও তোদেরকে গস লতে গিয়েই পড়াবো। তো ঠিক আছে, চল কথা না বাড়ি। এবং তোদের কন্টিনিউয়াসের জন্য সবই পড়িয়ে দিয়েছি ওই দুটো বাদে। এবং আরেকটা জিনিস আমার ছেড়ে গেছে, সেটা হচ্ছে চার্জড আর্ক। তো আজকে আমি চার্জড আর্কটা প্রথমে পড়িয়ে দিচ্ছি, তারপরে গ্রাফ পড়াবো, এবং তাহলেই তোদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেলো। আর আমি কি বললাম, সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও আজকে হয়তো তোদের একটা রেকর্ডের 10:30টার সময় যেতে পারে, সেটা হচ্ছে তোদের সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও রেকর্ড করবো। আজ থেকে সেকেন্ড চ্যাপ্টার শুরু হবে, বা যদি না শুরু করি তো লাইভ ক্লাস যেখানে হবে সেখানে তোদের আমি কী পড়াবো, তো সেকেন্ড চ্যাপ্টারই শুরু করবো আজ থেকে। তো ঠিক আছে, আর তোদেরকে তো হোমওয়ার্ক দিয়েছি ছায়া বইয়ের, তো সেই হোমওয়ার্কগুলো করে রাখবি। তো সেই হোমওয়ার্কগুলো আমরা কালকে সলভ করবো, আজকে সলভ করবো না। তোদের কাছে একদিন টাইম দিলাম আমি হোমওয়ার্কগুলো করার। তো ঠিক আছে, চল আমরা কি বললাম, চার্জড আর্ক এটা আমরা পড়তে হবে। চার্জড আর্ক কি, মানে এরকম একটা আর্ক আছে, আর্ক বি একটা হচ্ছে অ্যাঙ্গেল, এভাবে আর্ক আছে একটা, এই আর্কটা আছে। আমি বললাম যে এই আর্কের মধ্যে এই দুটো আর্কের যে দুটো বাহু আছে, এই দুটো বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এই দুটো বাহুর মধ্যবর্তী অ্যাঙ্গেল আমি ধরলাম ফাই। এটা একটা চার্জড আর্ক আছে, তাই তো দেখ। এবং এই দুটো মধ্যবর্তী বাহু কত, ফাই, আমি এটা ফাই ধরেছি।
এবার দেখ এই আমি এটা মুছে দিচ্ছি, চার্জ টার্ক আমি লিখে রাখছি না, কারণ আমার বোর্ডটা পুরোটাই দরকার হবে। দেখ এখন চার্জ টার্ক আছে, এখন আমি কী করবো, এই চার্জ টার্কে কী আছে, আমার একটা চার্জ আমার এইভাবে কন্টিনিউয়াস চার্জ এভাবে ছড়িয়ে আছে, চার্জ এই সারফেসে কন্টিনিউয়াস চার্জ এভাবে ছড়িয়ে আছে। এখন আমি কী করবো, এইটার জন্য আমাকে এই পয়েন্টে এটা রেডিয়াস ধরলাম আর, এখন আমাকে এইটার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। এখন দেখ আমি তোকে একটু অবজার্ভ করাই, প্রথমে একটু অবজার্ভ করাই, তারপর আমি এটা বার করবো। দেখ চার্জ আছে এইভাবে, এখন কি করব, আমি এই মিড পয়েন্ট থেকে থিটা দূরত্বে গেলাম, একটা ডি থিটা একটা ক্ষুদ্র বেদ নিলাম, অর্থাৎ কি এগুলো ছবি আঁকাগুলো খুব মুশকিল, কী ভুল, একটা থিটা দূরত্বে গেলাম, একটা ডি থিটা ক্ষুদ্র বেদ নিলাম, এটা কত ডি থিটা দূরত্বে গেলাম, একটা ডি থিটা ক্ষুদ্র নিলাম, যার এটা রেডিয়াস তো আর, তাহলে এখানে একটা ক্ষুদ্র লেন্থ পাবো ডিএল, এবং আমি ধরলাম এর মধ্যে চার্জ আছে ডিকিউ, এই ক্ষুদ্র লেন্থ ডিএল, এবং এখানে চার্জ আছে ডিকিউ, এবং এই যে এই চার্জ আর কার, এই চার্জটা লিনিয়ার চার্জ ডেন্সিটি কি ল্যামডা, লিনিয়ার চার্জ ডেন্সিটি বলতে কি ল্যামডা কি চার্জ পার ইউনিট লেন্থ, এই ল্যামডা কি চার্জ পার ইউনিট লেন্থ, এটাকে আমরা লিখতে পারি ডিকিউ বাই ডিএল, ডিকিউ বাই ডিকিউ বাই ডিএক্স, মানে একটা লেন্থ, ছোটো লেন্থ, ডিকিউ বাই ডিএক্স, অর্থাৎ যে চার্জের মধ্যে আমার যেটুকু চার্জের মধ্যে লেন্থটা আছে সেই লেন্থটা। তো ঠিক আছে চল, এখন এখানে থিটা থেকে ডি থিটা আমি অ্যাঙ্গেল নিয়েছি, এখন দেখ এইটাকে আমি জুম করছি, এইটাকে এই যে ছোটো আর্কটাকে এটা আমি জুম করে আঁকছি, দেখ এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা তো বলে দিলাম আমি, এটা কি এটা ল্যামডা, এটা একটা চার্জ আর্ক যেটা রেডিয়াস আর, এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ফাই। তো ঠিক আছে চল, এটা না মুছলে আমার কাজ চলে যাবে, এটাকে আমি জুম করছি, দেখ এই যে এই মিডিলে যেটা আছে এটাকে আমি জুম করলাম, কী করলাম জুম করলাম, এভাবে জুম করলাম, বাড়িয়ে দেখাচ্ছি তোকে আমি, এখানে বুঝতে সুবিধা হবে তাহলে। দেখ এখন আমার এইটা রেডিয়াসটা আর, দেখ এই রেডিয়াসটা আর, এখানে যেহেতু এই রেডিয়াসটা আর ছিল, তাহলে এই রেডিয়াসটা আমার আর হবে, দেখ এটা আর হবে, তাহলে কি এখন আমি এই যে বেদটা পাবো, এই যে ডিএল, এখানে কী বলেছি ডিএল, এই ডিএলের মান কত হবে, দেখ এইটা আর, এর অ্যাঙ্গেল থিটা, আমরা কি জানি, মনে করি এরকম একটা আছে যার অ্যাঙ্গেল থিটা, এবং যদি এইটা যদি রেডিয়াস আর হয়, তাহলে আর্কের মান কত হয়, এস ইজুকাল টু আর থিটা হয়, তাই তো, সুতরাং এখানেও কী হবে, এই ডিএলের মান কী হবে, এই ডিএলটার মান আর ডি থিটা, দেখ এইখান থেকে পেলাম ডিএল ইজুকাল টু আর ডি থিটা, এবং আমরা কি বলছি, এর মধ্যে টোটাল চার্জ আছে কিউ, এই আর্কটার মধ্যে টোটাল চার্জ আছে কিউ, তাহলে আমরা কী জানি, চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা মানে কি কিউ বাই এল, বা ইকুয়াল টু ডিকিউ বাই ডিকিউ, আমি ধরলাম এর মধ্যে চার্জ আছে ডিকিউ, এবং এর লেন্থ ডিএল, এখন এই ডিএলটার মান কত, এই ডিএলটার মানই তো আর ডি থিটা, এখন ডিএলটার মান বসিয়ে দিচ্ছি, দেখ এই দুটোকে কম্পেয়ার করে ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ, আর ডিএল এর মান কত আমি দেখ এখানে বার করেছি, ডিএল এর মান আর ডি থিটা, এখান থেকে ডিকিউর মান পেয়ে যাবো, দেখ ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা আর ডি থিটা, এই পেলাম ডিকিউর মান। এখন দেখ এখানে আমি এবার দেখ একটু অবজার্ভ করে, এখানে দেখ এখানে আমি থিটা দূরত্ব থেকে ডি থিটা নিয়েছি, যে যেখানে চার্জ আছে ডিকিউ এবং যেটা লেন্থ ডিএল, তার জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড পেয়েছি ডিই। ঠিক সিমিলারলি তুই যদি এখান থেকে আর এই পাশে, মানে এটা তো মিড পয়েন্ট ছিল, মিড পয়েন্ট থেকে এই পাশে এই পাশে থিটা দূরত্ব গিয়ে ডিকিউ নিলি, যার লেন্থ ডিএল, ঠিক সিমিলারলি তুই এ পাশেও যদি থিটা দূরত্বে যাস, আর এখানেও যদি এরকম একটা ডিএল ক্ষুদ্র নিস, দেখ ওখানে একটা ডিই পাবি, তুই ওখানে একটা ক্ষুদ্র, তুই কী পাবি, ডি একটা ক্ষুদ্র এখানে একটা ক্ষুদ্র ডিএল পাবি, যার হচ্ছে চার্জ ডিকিউ, তো সেটার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড পাবি ডিই। সুতরাং দেখ এবার কি, এই অ্যাঙ্গেলটাও থিটা, এবং এই অ্যাঙ্গেলটাও থিটা, এইটাও যেহেতু থিটা আর এটাও যেহেতু থিটা, তাহলে সিমিলারলি এটাও থিটা হবে। দেখ এখন আমি কী করছি, এটা কম্পোনেন্টে ভাগ কর, দেখ তুই একটা বিশেষ জিনিস খুঁজে পাবি, দুটো ক্যান্সেল হয়ে যাবে। দেখ কী হবে, এই ডির এইদিকে এই হরাইজন্টাল কম্পোনেন্টটা কত, ডির এই কম্পোনেন্টটা ডিই কস থিটা, এবং ডির এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা কত, ডিই সাইন থিটা। ঠিক সিমিলারলি এই পাশে ডিইটার এই পাশে যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিই কস থিটা, এবং এই পাশের যে কম্পোনেন্ট সেটা কত, ডিই সাইন থিটা। দেখ ডি সাইন থিটা আর ডি সাইন থিটা কেটে যাচ্ছে, এবং ডি কস থিটাগুলো জুড়ে যাচ্ছে। ঠিক সিমিলারলি এখানে থিটা দূরত্বে গেলি, এবং এখন থিটা থেকে আরেকটা দূরত্বে গেলি, সেরকম সিমিলারলি একটা ডি কস থিটা পাবি, আরেকটা কস থিটা পাবি, মানে এভাবে ইনফিনিটি, এভাবে তুই যত দূরে যাবি একটা করে ডিকিউ পাবি, এবং যার জন্য প্রত্যেকটা ডি সাইন থিটা কেটে যাবে, এবং প্রত্যেকটা ডি কস থিটা হয়ে যাবে। অর্থাৎ এখানে ডি নেট কী পাচ্ছি,
ডিই নেট, নেট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিই কস থিটা, ডি কস থিটা। এখন ডিই কস থিটা, এখন দেখ ডিইর মান কত, এখানে ডি নেট কত, ডি কস থিটা। এখন ডিইর মান কত, কে ডিকিউ বাই, এখানে এই পয়েন্টটা বার করছি। এখন দেখ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, এর রেডিয়াসটাই তো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব, কে ডিকিউ বাই আর স্কোয়ার আর কস থিটা। দেখ এখন ডিকিউর মান বসাবো, দেখ ডিই নেট এটা কে ডিকিউ বাই আর স্কোয়ার কস থিটা। এখন দেখ ই নেট পেতে গেলে কী করবো, ই নেট পেতে গেলে কী করবো, ইন্টিগ্রেশন ডিই নেট ইকুয়াল টু ইন্টিগ্রেশন কে ডিকিউ বাই আর স্কোয়ার কস থিটা, এটাই তো পাবো, কে ডিকিউ বাই আর স্কোয়ার কস থিটা এটাই পাবো। দেখ তাহলে ই নেটের মান কী হচ্ছে, ই নেটের মান যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে, এটা তুই বসা, দেখ কে কনস্ট্যান্ট আর স্কোয়ার কনস্ট্যান্ট, ডিকিউ আর কস থিটা শুধু উপরে রইবে, কে কনস্ট্যান্ট আর স্কোয়ারও কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কি ডিকিউ কস থিটা। এখন দেখ ডিকিউর মানটা বসিয়ে দেবো, ডিকিউর মান কত, ডিকিউর মান হচ্ছে ল্যামডা আর ডি থিটা, ল্যামডা আর ডি থিটা কস থিটা। এখন দেখ ল্যামডা আরটাও কনস্ট্যান্ট, এটা আমার কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে নিচ্ছি, কে ল্যামডা আর বাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ারের একটা আর কেটে গেল, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। এখন দেখ থিটার ভ্যালু কোথা থেকে থিটাটার ভ্যালু কোথা থেকে হবে, দেখ এই থিটাটা আমি কী বলছিলাম, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাই, তাহলে আমি যদি এটা মিড বরাবর এভাবে কেটে দিই, তাহলে এইটা কত হবে, এইটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 5/2 আর এই অ্যাঙ্গেলটাও হবে 5/2, তাই তো। দেখ এটা মিড বরাবর যদি কাটি তাহলে এটাও 5/2, এটাও 5/2। এখন দেখ এই পাশে আমি কত দূর যাচ্ছি, এবার যাচ্ছে এটা, আমি কি জানি ক্লকওয়াইজ গেলে কী হয়, ক্লকওয়াইজ হয় নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ গেলে কী হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয় পজিটিভ। অ্যাঙ্গেল ক্লকওয়াইজ নিলে হয় নেগেটিভ, এবং অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে হয় সেটা হয় পজিটিভ, অর্থাৎ ক্লকওয়াইজ গেলে হয় নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। তাহলে দেখ এখান থেকে অ্যাঙ্গেলটা আমি যত এভাবে থিটা দূরত্ব থেকে অ্যাঙ্গেল নিলাম, এবার থিটা এবার যত দূর যেতে হবো আমি কত দূর অবধি যেতে পারবো, এবার থিটা প্লাস থিটা/2, এই মাইনাস থিটা/2 ক্লকওয়াইজ নিচ্ছি, এ মাইনাস থিটা/2। সিমিলারলি এই পাশে কত দূর যেতে পারবো, এভাবে থিটা প্লাস ডি থিটা এইভাবে যেতে কত দূর নিতে পারবো, প্লাস থিটা/2 প্লাস 5/2, এবং এই পাশে যাচ্ছে মাইনাস 5/2, এবং এ পাশে যাচ্ছি প্লাস 5/2। মানে কী বলছি তোকে, আমি তো এইভাবে থিটা অ্যাঙ্গেল নিচ্ছিলাম, থিটা অ্যাঙ্গেলে গিয়ে এবার থিটা অ্যাঙ্গেলে নিয়ে তোর একটা নিচ্ছিলাম ডিএল, যার মধ্যে চার্জ আছে ডিকিউ। তো এই থিটাটা তুই কত দূর অবধি নিতে পারবি, থিটাটা তুই নিতে পারবি হচ্ছে এই দিকে গেলে মাইনাস 5/2, আর এই পাশে যদি অ্যান্টি ক্লকওয়াইজ তাহলে এটা হচ্ছে প্লাস 5/2। তাহলে থিটাটা কোথায় হবে, মাইনাস 5/2 থেকে প্লাস 5/2। দেখ মাইনাস 5/2 থেকে প্লাস 5/2 এটা লিখলাম। এখন দেখ এখানে আমি এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, দেখ এই জিনিসটা তো বোঝানোর জন্য লিখেছিলাম, এটাই মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখ তোর নাটুকলো টুকলানে মুছে দিচ্ছি আমি। দেখ এখন এটা লিখছি, কি পাচ্ছি, ই নেটের মান কত হলো, কে ল্যামডা আর কে ল্যামডা বাই আর ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা মাইনাস 5/2 থেকে প্লাস 5/2। এখন দেখ কে ল্যামডা বাই আর, আমরা কস থিটার ইন্টিগ্রেশন কী জানি, কস থিটার ইন্টিগ্রেশন হয় সাইন থিটা, তাহলে এটা হবে সাইন থিটা কত দূর যাচ্ছে, মাইনাস 5/2 থেকে প্লাস 5/2। এখন দেখ কে ল্যামডা বাই আর, সাইনের আপার লিমিট সাইন 5/2 এবং মাইনাস অফ সাইনের লোয়ার লিমিট সাইন অফ মাইনাস 5/2, সাইন অফ মাইনাস 5/2 এটা হলো। দেখ এখন মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে কী হবে, কে ল্যামডা বাই আর সাইন 5/2 প্লাস সাইন 5/2। দেখ এখন দুটো 5/2 জুড়ে 2 সাইন 5/2, তাহলে কী হবে, 2কে ল্যামডা বাই আর সাইন অফ 5/2। এই হচ্ছে অ্যান্সার। এখন দেখ এই হচ্ছে একটা আর্কের জন্য পেলাম, এই আর্কের জন্য এবার এটা কোন বরাবর পেলাম, এই যে একটা আর্ক ছিল আমার, এটা আমি কোন বরাবর পেলাম, দেখ ডি আমার কী হয়েছিল, ডিই সাইন থিটা আর ডিই সাইন থিটা, প্রত্যেকটার জন্য ডিই সাইন থিটা কম্পোনেন্টটা ক্যান্সেল হয়ে গেছিলো, এবং আমি এই বরাবর ই নেট পেয়েছিলাম। ই নেটটা আমি কোন বরাবর পেয়েছিলাম, নেগেটিভ ওয়াই বরাবর, অর্থাৎ কি অর্থাৎ এদের যদি আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর করি, অর্থাৎ এভাবে যদি এরকম কেটে দিই, মিডিল বরাবর কেটে দিই, সেই মিডিল বরাবর ওয়াই অক্ষ বরাবর, মানে কীরকম, আমি তোকে আরেকটা যদি এইভাবে দিতাম, আরেকটা যদি আমি এইভাবে দিতাম, তাহলে তুই এটা আমি কীভাবে আঁকতিস, ই নেটটা আমি তোকে মনে কর আর্কটা এইভাবে না দিয়ে এবার শুইয়ে দিলাম, তাহলে কি, তাহলে তুই ছবিটা মনে কর এরকম দিয়ে দিয়েছিলাম, তাহলে তুই ইনেটটা কোন দিকে আঁকতি, ইনেটটা এই পাশে আঁকতি, এই পাশে ইনেট আঁকতি, মানে এইটার জন্য ইনেট এই পাশে আঁকলি, এটার জন্য ইনেট এইভাবে আঁকতি। কারণ এই ছিল আমার কনসেপ্ট। চল এইবার আমি তোকে এইটা আমি ভেক্টর ফর্মে লিখলে কী হবে, ইনেটটা ভেক্টর ফর্মে লিখলে কী হবে, ইনেটটা যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কী পাবো, 2k ল্যামডা বাই আর সাইন অফ 5/2,
ফাইটা কি, ফাইটা হচ্ছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে ফাই। আর ফাই বাই টু কি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের অর্ধেক অ্যাঙ্গেল। মানে মনে কর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বলছিলাম 90, তাহলে 5/2 কী হবে 90 ডিগ্রি, 5/2 কী হবে 45 ডিগ্রি। এই হচ্ছে এদের দেখ এখন সাইন 5/2, এটা কোন দিকে আছে, ইনেরটা কোন দিকে আছে, মাইনাস জে ক্যাপ দিকে, নিচের দিকে আছে, মানে কি মাইনাস জে ক্যাপ। এটা কী করবো, মাইনাস জে ক্যাপ। দেখ এই ছিল আমার বের করলাম একটা আর্কের জন্য। চল এইটা আমি একটু অবজার্ভ করবো যে এটার থেকে আমি আর দুটো কনসেপ্টে আসতে পারি, সেগুলোতে আমি যাবো। দেখ মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা পুরোটা বুঝে গেছি, চাচা করছি, চল মুছলাম এটা। দেখ এখন চার্ট দেখ আমি এখন কী পেলাম, চার্জ আর্কের জন্য কী পেলাম। দেখ আমি তো এখন এতক্ষণ তোদেরকে যতটা প্রুভ করলাম, এই প্রুভটা আমার একটু কোনো ইম্পর্টেন্ট না, লাস্ট পর্যন্ত আমার রেজাল্টটা ইম্পর্টেন্ট। কী করলাম, আমার কি আমি কোন বরাবর ইনেটটা পাই, এদের অ্যাঙ্গেল যদি ফাই হয় তাহলে আমি 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 এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল এদের মিড বরাবর বাইরের দিকে অর্থাৎ নেগেটিভ ওয়াইয়ের দিকে পাই ইনেট। এবং ইনেটের মান কী হয়, ইনেট ভেক্টরটার মান কত হয় 2k λ/r। আরটা কি, আরটা হচ্ছে রেডিয়াস, ওই রিং যে আর্কটার আমার যে আর্কটা করছি সেই আর্কটা রেডিয়াস হচ্ছে আর 2k λ/r সাইন অফ ফাই কত, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ফাই তার অর্ধেক 5/2 মাইনাস জে ক্যাপ। এই ছিল আমার ইনেট, এখান থেকে পেলাম। এখন দেখ এই অ্যাঙ্গেলটা আমার কী হতে পারে, এখান থেকে আমি তিনটে আরও ভ্যারাইটিতে যাব। এই ফাইটা মনে কর 90 ডিগ্রি হলো, তাহলে কেমন হবে আমার ছবিটা দেখতে হবে এরকম। অর্থাৎ কি এই ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল, ফাইটা 90 ডিগ্রি হয়ে গেলো। তাহলে কী পাবো, এখন পাবো ইনেট কত হবে, ইনেট হবে 2k λ/r সাইন 5/2। ফাইটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাই 2 করলো মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2। তাহলে কী হচ্ছে 1/√2। এখন মাইনাস জে ক্যাপ। এখন দেখ 1/√2 মান কত, এই 1/√2 আছে, উপরে 2 আছে, তাহলে ওই √2 কেটে গেলে উপরে √2 পড়ে থাকলে √2k λ/r মাইনাস জে ক্যাপ। এখন দেখ আর এরপর যাব, মনে কর এই ফাইটা হলো 180 ডিগ্রি, মানে অর্ধ রিং হয়ে যাবে, একটা সেমি রিং হয়ে যাবে। মানে কীরকম হবে ছবিটা আমার ঠিক এরকম হবে, এটা হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে ফাই হচ্ছে 180 ডিগ্রি, দেখ বুঝতে পারলি। এখন দেখ ইনেট কত পাবো, এক্ষেত্রে আমি ইনেট যেটা পাবো সেটা হচ্ছে 2k λ/r সাইন 5/2। ফাই মানে কি, ফাই হচ্ছে 180/2 করে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত হয় 1 হয়, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে এখানে যদি 1 বসাই তাহলে হচ্ছে মাইনাস জে ক্যাপ, এটা 1 × 1 1ই হয়ে যাবে, মানে 1 টাইম মুছে দিলাম, কোনো অসুবিধা নেই, মাইনাস জে ক্যাপ হলো। দেখ আর একটা কী হতে পারে, মনে কর ফাই ইকুয়াল টু হলো 360 ডিগ্রি হলো। দেখ তাহলে কী হবে, আমার একটা রিং হয়ে যাবে, একটা রিংয়ে পরিণত হয়ে যাবে, যার অ্যাঙ্গেলটা কত 360 ডিগ্রি, মানে আমার একটা বৃত্তের এই মধ্যবর্তী অ্যাঙ্গেল 360 হয়, জানিস তো। তো দেখ এখন ইনেট কত পাবো, ইনেট যেটা পাবো 2k λ/r আর ইনকন সাইন 5/2, সাইন 360/2 কত হয়, সাইন 180 ডিগ্রি মান কত হয়, সাইন 180 ডিগ্রি মান হয় 0, তাহলে ইন্টু 0 করলে আমার কত হবে, ইন্টু 0 করলে চলে আসবে 0। এখন দেখ এইটা আমি তোকে আরেকটাভাবে যখন আমি রিং পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম আরেকটাভাবে আমি তোকে এক্সপ্লেন করেছিলাম। সেখানে কী বলছিলাম একটা রিংয়ের যদি এভাবে চার্জ থাকে, আমার এভাবে চার্জ থাকে, তাহলে তার মধ্যবর্তী যেটা মিড পয়েন্ট হয়, সেন্টার পয়েন্ট আমার চার্জটা ইনেট মানে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। এটা আমি তোকে ওখানেও পড়িয়েছিলাম, দেখ এখানে আরেকবার ম্যাথামেটিক্যালি প্রুভ করে দিলাম যে ইনেট এর সেন্টার 0 হয়ে যায়। তো ঠিক আছে চল, এই ছিল আমার ইলেকট্রোস্ট্যাটিক্সের চার্জ আর্কের জন্য গল্প। তো এরপর আমি কী পড়বো, এরপর আমি কিছু গ্রাফ দেখে নেবো, এই গ্রাফটা দেখলেই আমার হচ্ছে ইলেকট্রিক ফার্স্ট চ্যাপ্টার আমার শেষ হয়ে যাবে। তো বেশি বাড়াবো না, চল এরপর আমি কী দেখবো, গ্রাফ। এরপর যেটাতে চলে যাবো সেটা হচ্ছে গ্রাফে চলে যাবো, গ্রাফ। এখন কী হয় গ্রাফ, মনে কর আমার এখানে একটা, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার এখানে একটা চার্জ রেখেছি প্লাস কিউ চার্জ রেখেছি। এখন আমি কী জানি, ইলেকট্রিক ফিল্ডের মান কী জানি, কী হয়, k/r², হয়।
এখন দেখ আটটা তুই একদম ছোটো করলি, আটটা তুই কী করলি টেন্স টু জিরো, মানে একদম খুব কাছাকাছি নিয়ে এলি, তাহলে কী হবে আটটা টেন্স টু জিরো হবে, তাহলে এটা কী হবে ই টেন্স টু ইনফিনিটি হবে, মানে আমার যখন আটটা টেন্স টু জিরো হবে তখন ইটা টেন্স টু জিরো হবে। এবং আটটা আমি যত বাড়াবো ইয়ের মান তত কমতে থাকবে, এবং একটা সময় ইয়ের মান আরের মান যখন একদম বাড়তে ইনফাইনাইট যাবে তখন ইয়ের মানটা আমার জিরো হয়ে যাবে, বুঝতে পারলি। দেখ এরপর দেখ এখন এই দিকে দেখবো, এখন একটা পজিটিভ এক্সের জন্য দেখলাম, এখন নেগেটিভ এক্সের জন্য মনে কর এখন আটটা আমি কী করলাম, এখন দেখ আমার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে লাগছিলো, এখন এই পজিশনের জন্য ইলেকট্রিক ফিল্ড লাগছিলো পজিটিভ এক্সের দিকে ইলেকট্রিক ফিল্ড লাগছিল। এখন এই পয়েন্টে এই দিকে এই পোর্শনে ইলেকট্রিক ফিল্ড লাগছে পজিটিভ এক্সের দিকে, এখন এই পয়েন্টে এই দিকের পয়েন্টে পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে লাগবে, এই দিকে লাগবে, তাহলে কী হবে এই দিকেও নেগেটিভ এক্সের জন্য। দেখ এখন কী হবে, এখন আমি মনে কর আটটা একদম কমাতে, এখন কী হলো, এখন কে কিউ বাই আর স্কোয়ার আছে, এখন আর স্কোয়ারটা মানে আমার আসলে কি ইলেকট্রিক ফিল্ড আমি এবার যদি ভেক্টর ফর্মে করি, এটা তুই এইভাবে লিখলাম বলে ভালো বুঝতে পারলি না, এই স্কেলার ফর্মে লিখেছিলাম, এটা যদি ভেক্টর ফর্মে লিখি আমি তাহলে তুই এটা সব থেকে ভালো বুঝতে পারবি আসলে জিনিসটা কী হচ্ছে। ই ভেক্টর ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এই আর ক্যাপটা কি আমি ধরছি এইটা আর ক্যাপ বা এটা এক্স ক্যাপ দিয়ে দিলাম, ধর এক্স ক্যাপ এটা এক্স ক্যাপ দিয়ে দিলাম, বা আই ক্যাপ দিলাম, যেহেতু এক্স ডিরেকশন ধরেছি আই ক্যাপ দিলাম, কে কিউ বাই আর স্কোয়ার আই ক্যাপের দিকে আছে এই পাশে, তাহলে এটা আই ক্যাপ হলো। এখন দেখ তো এইখানে তুই কী করেছিলি, যখন এই পাশে যাচ্ছিলি আটটা টেন্স টু জিরো করলে এটা ইনফিনাইট গেছিলো, এবং আটটা তুই যত বাড়াবি আস্তে আস্তে কমতে আটটা যখন টেন্স টু ইনফিনিটি যাবে তখন এটা আমার জিরো হয়ে যাবে, মানে জিরো একদম মিশাইনি আমি, দেখ লাইনটা আমি এক্স ডিরেকশন মিশাইনি, কারণ হচ্ছে আমার জিরো একদম টেন্স টু ইনফিনিটি, আমার ইনফিনিটি দেখতে পাই না, মানে এখানে ছবিতে দেখাতে পারবো না ইনফিনিটি দিকে আছে, তাহলে আমি একদম খুব মানে একদম জিরোর কাছাকাছি লাইনটা টেনেছি, কিন্তু একদম জিরো করিনি। দেখ এখন কী করবো, এখন তুই এই পজিশনে দেখছিস মাইনাস এক্সের দিকে দেখছিস, মাইনাস এক্সের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে, অর্থাৎ মাইনাস আই ক্যাপের দিকে। এখন কী হবে মাইনাস কে কিউ বাই আর স্কোয়ার আই ক্যাপ, এই মাইনাসটা বাইরে বের করে নিলাম। এখন দেখ আটটা এখন তুই টেন্স টু জিরো কর, এই দিকের পজিশনের জন্য আটটা তুই টেন্স টু জিরো কর, কী হবে আটটা টেন্স টু জিরো হবে, এটা আমার ইনফিনিটি হয়ে যাবে, এইটা আমার ইনফিনিটি চলে যাবে, এইটা আমার কী হবে আটটা টেন্স টু জিরো করলে, আটটা যখন টেন্স টু জিরো করবি তুই এইটা আমার ইনফিনিটি চলে যাবে। দেখ আগে একটা মাইনাস আছে, তাহলে কী হবে পুরোটা মাইনাস ইনফিনিটি চলে যাবে, অর্থাৎ কী হবে এখানে মাইনাস ইনফিনিটি চলে যাবে। এখন তুই এটা যত বাড়াবি কী হবে আমার এই আরের মানটা তত বাড়বে, এবং এই ভ্যালুটা আমার তত কমতে থাকবে। এই ভ্যালুটা কমলে কী হবে, আগে একটা মাইনাস আছে, মাইনাস থাকার কারণে কী হবে ভ্যালুটা বাড়তে থাকবে। দেখ -3 আর -4 কোনটা বড়, -3 তো বড়, ঠিক সিমিলারলি দেখ এইখানে আমার এই ভ্যালুটা কমে যাচ্ছে, আর এর মান বাড়লে এই ভ্যালুটা কমে যাচ্ছে, কিন্তু আগে একটা মাইনাস থাকার জন্য এই ভ্যালুটা পুরো ভ্যালুটার মান বেড়ে যাচ্ছে, এই ভ্যালুটার মান কমে যাচ্ছে, আগে কি আর স্কোয়ার আর এর মান বাড়তে গেলে এই ভ্যালুটার মান কমে যাচ্ছে, কিন্তু আগে একটা মাইনাস থাকার জন্য ভ্যালুটার মান বেড়ে যাচ্ছে, তাহলে কী হবে আমার বাড়ছে, পজিটিভ পয়েন্টের দিকে যাচ্ছে, বাড়ছে, এবং একটা টাইমে গিয়ে এটা একদম জিরোর কাছাকাছি গিয়ে এভাবে মিশে যাবে। কেন বলতো এটা টেন্স টু যখন ইনফাইনাইট যাবে তখন এটা একদম জিরোর কাছাকাছি চলে যাবে। এই ছিল পজিটিভ প্লাস কিউর জন্য। ঠিক সিমিলারলি তুই এভাবে অবজার্ভ করবি মাইনাস কিউর জন্য, আমি এটা সেম অবজারভেশন হবে কিসের জন্য, মাইনাস কিউর জন্য। এখানে মনে করো মাইনাস কিউ চার্জ আছে, তাহলে এই ক্ষেত্রে কেমন পাবো, এক্ষেত্রে এইদিকে পাবো এইরকম আর এদিকে পাবো এরকম। কেন হয়, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় এই পাশে আর এইখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হয় এই পাশে, তার জন্য আমার এইটা হয়। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাও পাল্টে গেল, আমার ছবিটাও চেঞ্জ হয়ে গেল। এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল উপরে ছিল, আর ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল নিচে ছিল। এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, অর্থাৎ এই ছবিটা এই ইলেকট্রিক ফিল্ড এদিকে ছিল, অর্থাৎ এইটা নিচে চলে গেল, এই পজিটিভ অরিজিন এটা উপরে চলে গেল। বুঝতে পারলি কী হচ্ছে, মানে যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যখন এইখানে, তখন আমি কী করবো যে এটা হচ্ছে এক্সের লাইনের উপরে চলে যাবে, এবং হচ্ছে যখন হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই পাশে যাবে তখন এক্স লাইনের নিচে চলে যাবে। দেখ এই ছিল আমার কনসেপ্ট। দেখ এটা এইভাবে মনে রাখবি না, এটা আমি তোকে মানে মনে রাখার কৌশল বললাম ওটা, কিন্তু এই আসল জিনিসটা আমি তোকে যেভাবে এক্সপ্লেন করলাম এভাবে ঠিক ওটাও এইভাবে এক্সপ্লেন হয়, কিন্তু ওটা আমি আর একটা জিনিস বারবার এক্সপ্লেন করে কী লাভ আমার, একটা সেম জিনিস তুই তো বলবো ওখানেও, মানে এইটা যদি তুই বুঝতে না পারিস ভিডিওটা তুই আরেকবার দেখে নে, দুবার দেখে নে, মানে পিছনে যা আরেকবার দেখ কী বললাম তোকে। এবার যেটা এক্সপ্লেন করলাম আমি ভেক্টর ফর্ম দিয়ে বা যেভাবে বল, ও সেই এক্সপ্লেনটা এইখানে মাইনাস কিউর জন্য কী হবে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন প্লাস এক্সের দিকে নেগেটিভ এক্সের ডিরেকশন এই দিকে, এবং মাইনাস এক্সের দিকে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে পজিটিভ এক্সের দিকে। এই ছিল কনসেপ্ট, শুধু ডিরেকশনটা পাল্টে গেল বলে ছবিটাও পাল্টে গেল। চল এখন দেখ, এখন আমি দুটো চার্জ আনছি, এতক্ষণ কী করছিলাম একটা চার্জের জন্য দেখছিলাম, এখন আমি দুটো করে চার্জ আনবো। মনে কর এখানে ছিল প্লাস কিউ আর এখানে তুই একটা আনলি সেম চার্জ প্লাস কিউ, তাহলে কী হবে আমরা কি জানি, মনে কর এইখানে একটা চার্জ আছে, এখানে চার্জ আছে কিউ আর এখানে একটা চার্জ আছে কিউ। আমরা পড়েছিলাম দেখবি মিড পয়েন্টে এটা মনে কর এক্স আর এটাও এক্স, মিড পয়েন্ট এক্স হলে ইলেকট্রিক ফিল্ড এদিকে ফোর্স দেবে এফ, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে এফ, যেহেতু ই ফোর্স দেবে এইদিকে তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। দেখ এখন যদি দুটো চার্জ সেম হয় এবং তাদের দূরত্বটাও সেম হয় তাহলে একে অপরকে ক্যান্সেল করে দেবে। মিড পয়েন্টে কী হবে, মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, এবং যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে সেই পয়েন্টটাকে আমরা বলি নিউট্রাল পয়েন্ট। কী বলি,
নিউট্রাল পয়েন্ট। এই যে পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড জিরো হলো এই পয়েন্টটাকে আমি বলি নিউট্রাল পয়েন্ট। দেখ এখানে সেম চার্জ আছে, তাহলে এদের মিড পয়েন্টে এই পয়েন্টে আমার কী হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এই পয়েন্টটাকে আমরা কী বলি, নিউট্রাল পয়েন্ট, নিউট্রাল পয়েন্ট। এখন দেখ এখন এটা পজিটিভ প্লাস প্লাস কিউ আছে। দেখ এখন তোর মনে হবে এখানে দুটো চার্জ আছে, দুটো চার্জের জন্য কীভাবে অবজার্ভ করবো। দেখ কী করবি বলতো, দুটো চার্জের জন্য অবজার্ভ করার জন্য তুই যে চার্জের থেকে সামনে চার্জ, যে চার্জের তুই সামনে থাকবি, মনে কর এই চার্জের সামনে আসিস, তুই এই চার্জটাকে দেখলেই তোর কাজ হয়ে যাবে। এই চার্জটাকে তুই তখন নেগলেক্ট করতে পারিস। নেগলেক্ট করতে কেন পারিস, কারণ এই যা কিছু ঘটবে তখন এই সব কিছু এই চার্জটার জন্যই হবে, কারণ এই চার্জটা থেকে তুই সামনে আছিস আর এই চার্জটা থেকে তুই দূরে আছিস। এই চার্জটা যে ফোর্স লাগাবে এই চার্জটা তার থেকে বেশি ফোর্স লাগাবে, তখন এইটাই কী হবে, এইটাই এক্ষেত্রে ভ্যালি কর, মানে এইটাই এক্ষেত্রে ভ্যালিড হবে। তুই এই চার্জটার জন্য দেখবি। তাহলে কী বলেছিলাম আগে, প্লাসের জন্য কী করেছিলাম, প্লাস কিউর জন্য কী করেছিলাম, যেখানে একটা প্লাস কিউ চার্জ থাকে এরকম, আর এই পাশে ছবি এঁকেছিলাম এরকম, তাই তো। তাহলে এখন প্লাস কিউ আছে, আমি কী বলেছি, যে চার্জটা সামনে থাকবি তুই সেই চার্জটাকে দেখবি। এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউর জন্য কী হয়, পজিটিভ এক্সের ওপরে হয়, তাহলে কী হয়, এভাবে ওপরে যাবে। ঠিক সিমিলারলি এইখানে থাকবি যখন, তখন এর সামনে কী আছে, প্লাস কিউ আছে। প্লাস কিউর কী করেছি, প্লাস কিউ বিপরীত দিকে অর্থাৎ নেগেটিভ এক্সের দিকে, কী হয়, আমার ছবিটা নিচের দিকে চলে যায়, অর্থাৎ এই ছবিটা কী হবে, নিচের দিকে চলে গেলো। এখন মিড পয়েন্টে হচ্ছে আমার মেল ঝামেলা। মিড পয়েন্টে কী হচ্ছে, যখন তুই এর সামনে থাকবি, এর সামনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি পজিটিভ, এবং এইটার সামনে যখন থাকবি তখন এই চার্জটার জন্য, মানে যখন এই চার্জটার সামনে থাকবি তখন তুই এই চার্জটাকে দেখবি। এই চার্জটাকে দেখলে কী হবে, এই চার্জটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দেবে, এইদিকে দেবে। এবং তুই যখন এই চার্জটার সামনে থাকবি তখন এই চার্জটা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে দেবে, নেগেটিভ এক্সের দিকে দেবে, মানে এইদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, এই চার্জটার সামনে, এবং এই চার্জটার সামনে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন পজিটিভ এক্সের দিকে। তাহলে কী হবে, আমার ছবিটা কীরকম হবে তোকে দেখাচ্ছি। দেখ কিন্তু একটা আমি এইটুকু জানি যে একটা পয়েন্টে গিয়ে আমার ইলেকট্রিক ফিল্ডে জিরো হবে। তাহলে কী হবে, এইখানে পজিটিভ এক্সের দিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, তাই একদম জিরোতে কী হবে, আর টেন্স টু যখন জিরো হবে তখন কী হবে, ইলেকট্রিক ফিল্ড আমার টেন্স টু ইনফিনিটি যাবে, এবং ইনফিনিটি থেকে কমছে 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 একটা টাইমে গিয়ে জিরো হবে। এদের মিড পয়েন্টে গিয়ে জিরো হলো এবং এই পয়েন্ট থেকে আমার এর কাছাকাছি চলে যাচ্ছে, তখন এইটা আমার মেন ভ্যালিড হবে। এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, নেগেটিভ এক্সের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার নেগেটিভ দিকে যেতে থাকবে একটা পয়েন্টে গিয়ে আমার জিরো হবে। দেখ বুঝতে পারলি এই ছবিটা, দেখ এইটা ছিল আমার কনসেপ্ট। তো চল, এটা ছিল প্লাস কিউ। তো সিমিলারলি মাইনাস কিউর জন্য তোদের হোমওয়ার্ক থাকলো, কী করবি, মাইনাস কিউর জন্য তোরা নিজেরা বাড়িতে করবি। নাহলে চল তোরা প্রথম করছিস, আমি নিজেই করে দিচ্ছি মাইনাস কিউর জন্য। দেখ মনে কর এখানে দুটো প্লাস কিউ জায়গায় এখানে দুটো মাইনাস কিউ আছে, তাহলে মাইনাস কিউর জন্য ঘটনাটা কেমন ঘটবে, মাইনাস কিউর জন্য এই পাশের ডিরেকশন কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে নেগেটিভ এক্স, এবং এই পাশে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, পজিটিভ এক্সের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমি ছবিটা কেমন হবে, নেগেটিভ এক্সের দিকে, আর এই ক্ষেত্রে ছবিটা আমার এরকম, এবং এই ক্ষেত্রে কোন দিকে আছে, পজিটিভ এক্সের দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমার ছবিটা কেমন হবে, এই ক্ষেত্রে ছবিটা হবে আমার এরকম। দেখ এখন এইটার ক্ষেত্রে আমার মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, মিড পয়েন্টে এইটা আমার কী বলি, নিউট্রাল পয়েন্ট। এখন দেখ মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। এখন দেখ আমি এই ক্ষেত্রে যে মিড পয়েন্ট, এইটার সামনে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, এই পাশে, এবং এইটার সামনে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, এই পাশে, অর্থাৎ এই ক্ষেত্রে কি আমার নেগেটিভ এক্সের দিকে, মানে এই ক্ষেত্রে আমার নিচ থেকে উঠবে একটা পয়েন্টকে জিরো হবে, এবং এই ক্ষেত্রে পজিটিভ এক্সের দিকে, তাহলে কী হবে, এটা পজিটিভ এক্সের দিকে চলে যাবে, এভাবে যাবে এবং একটা পয়েন্টে গিয়ে জিরো হয়ে যাবে, এইভাবে মানে টেন্স টু জিরো হবে, জিরো খুব কাছাকাছি, অর্থাৎ এই রেখাটার সঙ্গে একদম জিরো হবে, অর্থাৎ একদম জিরো হবে না, মানে জিনিসটা আমার কীরকম হলো, ছবিটা একটু ভুল, মানে ছবিটা একটু ঠিকমতো আঁকা হলো না, এভাবে যাবে, এবার জিরো হলো এবং ঠিক সিমিলারলি এপাশ থেকে এরকম আসবে, এই যে ছবিটা আমার এরকম হবে। চল বুঝতে পারলি এটা, আশা করছি এটা একটু বেশি দাবিয়ে দিয়েছি। দেখ এখন আমার ছবিটা আশা করছি বুঝতে পারবি। চল এই ছিল আমার দুটো নেগেটিভ চার্জের জন্য। এখন দুটো চার্জ যদি আমি আলাদা করে দিই, দুটো চার্জ যদি আলাদা করলি, মানে এখন দুটো চার্জ আমি সেম রেখেছিলাম, এখন মনে কর আর দুটো গ্রাফ আমি এঁকে দিচ্ছি। চল এই দুটো গ্রাফ আঁকতে হয় না, তোকে আমি যেটা করে দিলাম জেনারেল পয়েন্টের জন্য, এরপর থেকে বাকিগুলো তোদেরকে নিজেকেই করতে হতো, কিন্তু চল আমি তোরা এখন প্রথম শিখছিস বলে এই দুটো আমিই করে দিচ্ছি। ভিডিওর লেন্থটা শুধু একটু বেড়ে যাবে। দেখ এটা কিউ রাখছি, আর একটা কী করছি, একটা +4Q করে দিচ্ছি, +4Q, এটা +Q, আর একটা কী করছে +4Q। এখন দেখ এটা হলে কী হবে, এইখানে এর সামনে যখন থাকবো তো এর সামনের চার্জটার জন্য দেখবো, এদিকে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, পজিটিভ এক্সের দিকে, তাহলে কী করবো, উপরে রাখবো, উপর থেকে হবে নিচে নামবে। এখন এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে, নেগেটিভ এক্সের দিকে, মানে এই যে এর সামনে যখন আছি তখন এই চার্জটাকে দেখবো, এই ক্ষেত্রে কী দেখবো, নেগেটিভ এক্সের থেকে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, তাহলে কী হবে, নিচ থেকে উপরে যাবে, এভাবে নিচ থেকে উপরে যাবে। এখন দেখ এদের মিড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে না, কেন বলতে, একটা বেশি আছে একটা কম আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড জিরো কী হবে, যে চার্জটা কম আছে তার সামনে ইলেকট্রিক ফিল্ড আমার জিরো হবে, এখানে জিরো হবে, এবং এই দিকে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন
কোন দিকে পজিটিভ এক্স এবং এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে নেগেটিভ এক্স, অর্থাৎ এই ক্ষেত্রে আস্তে আস্তে যাবে, যেখানে জিরো হলো জিরো হয়ে এটা নিচের দিকে নেমে যাবে। মানে কীরকম এর সামনে আছে যখন দেখছি একটা পয়েন্টে গিয়ে জিরো হলো এবং জিরো হওয়ার পর কী হবে, এখন এর চার্জটা এখন কী দেখবো, এখন এইখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার পরে কী দেখবো, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিকে নেগেটিভ এক্সের দিকে। তাহলে কী হবে, আস্তে আস্তে নিচে নামবে এটা, অর্থাৎ এভাবে এই চার্জটার জন্য নিচের দিকে উঠবে এরকম আস্তে আস্তে এরকম জিরো হবে। দেখ বুঝতে পারলি, মানে এইটা মিড পয়েন্টে জিরো হলো না, এই পয়েন্টে জিরো হলো, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো, এইটা আমার নিউট্রাল পয়েন্টের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট। চলো আর একটা চার্জ আমি দেখে নেবো, তাহলে আমার ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর একটা দেখে নিই, ফার্স্ট চ্যাপ্টার আমার এখানেই শেষ। আমি আজকে বিকালে তোদের সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও দেবো, আজ থেকেই শুরু করবো। একটা করলাম -4 কিউ, একটা করলাম +q। দেখ এইটার ক্ষেত্রে কী হবে, এটা ক্ষেত্রে এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে নেগেটিভ এক্স, এবং এইটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে নেগেটিভ এক্স। তাহলে কী হবে, এইটার ক্ষেত্রেও নিচ থেকে উপরে উঠবে এবং এইটার ক্ষেত্রেও নিচ থেকে উপরে উঠবে। দেখ এবং মিড পয়েন্টে কী হবে, এদের মিড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড কোনোদিন জিরো হতে পারবে না। কেন বলতো, এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, এইটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে, অর্থাৎ এদের মিড পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোনো জিরো হতে পারে না। তাহলে কী হবে, এইটার সামনে ইনফাইনাইট যাবে, আস্তে আস্তে কমতে থাকবে, একটা পয়েন্টে গিয়ে এইটার ভ্যালু কমতে থাকবে এবং কমতে একটা পয়েন্টে গিয়ে এইটার ভ্যালু বাড়তে থাকবে এবং কী হবে, এভাবে বাড়তে থাকবে। এভাবে কি এইভাবে ইলেকট্রিক ফিল্ড এইভাবে গ্রাফটা হয়। চল এটা আশা করছি তারা বুঝতে, কিন্তু জিরো হবে না এদের মিড পয়েন্টে। এই দুটো চার্জ যখন আলাদা আলাদা থাকে এবং সাইনটা যখন আলাদা থাকে তখন এদের মিড পয়েন্টে কোনোদিন জিরো হবে না। তোকে আমি এটা অবজারভেশন করিয়েছিলাম পড়িয়েছিলাম তোকে এটা তোকে এইটা আমি পড়িয়েওছিলাম। তো ঠিক আছে চল, তো আজকে এইটুকুই থাক। আজকে আমি তোদের গ্রাফগুলো করিয়েছি, গ্রাফগুলো তোরা ভালো মতো দেখ, যদি বুঝতে না পারলি আমাকে তোদের লাইভ ক্লাসে বলবি, তো লাইভ ক্লাসে আমি এটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো ঠিক আছে চল, এই ছিল আমার ফার্স্ট চ্যাপ্টার, আমার এখানেই শেষ হয়ে গেল। তো ফার্স্ট চ্যাপ্টার তোদের কাছে ছায়াবের হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো করতে থাক। আর আজকে রাতে আমি তোদের লাইভ ক্লাস হয় তাহলে লাইভ ক্লাসে সেকেন্ড চ্যাপ্টার শুরু করবো, আর যদি রেকর্ডের ক্লাস দিই আরেকটা, তো সেখানে আমি তোদেরকে কী করবো, সেকেন্ড চ্যাপ্টার আজ থেকে শুরু হয়ে যাবে। আর কালকে আমি তোদের আজকে যেগুলো হোমওয়ার্ক দিয়েছি সেটা কালকে আমি লাইভ ক্লাসে সলভ করবো। তো ঠিক আছে চল, টাটা।